স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে যেই তৃপ্তি, যেই আরাম, যেই শান্তি, এই দুশ্চরিত্র লম্পট চরিত্রহীন তুমি পাবা না। দৈন্তার নয়কার না। আমি বললাম সেদিন দেখবা তোমার বিবিও মনে করবে তে বেড়া অন্য বেডির লগে সম্পর্ক, তুমিও মনে করবা তাই বেডি মনে অন্য বেড়ার লগে সম্পর্ক। এই সন্দিহান যেই ফ্যামিলি, স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ, খোদার কসম ওই ফ্যামিলিতে জাহান্নামের আগুন জ্বলে। সারা পৃথিবীর সমস্ত নাজ ও নিয়ামত যদি এনে দেওয়া হয়, কিন্তু স্বামী স্ত্রীর এই অবিশ্বাস, এইটা আর পৃথিবীতে কোনোদিন কোনো কিছুতে আর সুখ দেয় না। আফসোস হবে এটা। ওই নারী বলবে, ওই মেয়ে বলবে আমি ঠকছি, আমি এর চাইতে বালা বেড়াত ফাইতাম। ওই ছেলে আফসোস করবে আমি ঠকছি, আমি মোবাইলে যেসব বেডি দেখছি এই বেডি তো এর ধারে কাছেও নেই। হ্যাঁ হ্যাঁ, আরে জানোয়ার হাসো না। নারী আসক্ত যুবক, হ্যাঁ হাসে, এই জন্যই হাসে। অর্থাৎ ও বুঝে আমারে কইছে, ও বুঝে, অত বুঝে যে আমারে বলছে। আমি তো দুশ্চরিত্র, এই তো গুনার কথা বললে হাসি আইলো কেন? আমি এক প্লেট ভাতের জন্য, একটু তরকারির জন্য চোখের পানি ফেলে কাঁদছি। আমার একটু ভালো তরকারি ছিল না খাবারের জন্য। আমি এমন হয়তো 6 মাস গেছে, 1 বছর গেছে, 2 বছর গেছে যে গুনা 2টা পরোটা আর 2 টাকার ডাইল ভাজি আর 2টা পরোটা 4 টাকায় 6 টাকা গুন্না প্রতিদিন নাস্তা করতাম। কোনোদিন এর অতিরিক্ত কিছু খাইতে পারি নাই কোনোদিন। আমার এর চাইতে বেশি হিসাবে ছিল না। আমার যা বাড়ির থেকে হিসাব করে দিছে, বড় ভাই দিছে, আমি তা গুনে গুনে খাইতাম। 6 টাকা করে নাস্তার টাকা। 1 টাকা বেশি খাইলে আমি পরের দিনের নাস্তার হিসাব দেবো কেমনে, টাকার হিসাব মিলাম কেমনে? আমি জনপ্রিয়তা দিয়া করবো কি আব্বা? আমি তো ইলেকশন করতে নামছি না, আমি তো ভোটে দাঁড়াইছি না রে বাপ, যে ধীরে ধীরে আমার জনসমর্থন বাড়তেছে। এখন অনেক লোক হয়, মাহফিলে লোক হয়েছে তো কি হইছে বেটা, হইলেই কি না হইলেই কি। আমি তোমাদের পরিবর্তন চাই। কিশোর যুবক তোমরা বদলাও আব্বা। মাত্র 33 বছরের এক যুবক, সে পাক্কা ইমানদার ছিল। আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, এই প্রিয় ভাই সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। খোদার কসম তুমি জিজ্ঞেস করো, ও তো আর আমার বাড়ির না, ওর দেশবাসী, ওর জনগণ, ওর আশপাশের মানুষরা শত শতবার সাক্ষ্য দিছে ও প্রতিদিন ফজরের নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। যেদিন রবের কাছে চলে গেছে, গুলিবিদ্ধ হইছে, সেই দিন সে শুক্রবার জুমার নামাজ পড়ে এরপরে বের হইছে, তারপরে সে গুলিবিদ্ধ হইছে। সে আল্লাহকে বলবে নিশ্চয় যে মালিক, আমি শেষবারও শেষ বেলা আপনাকে সেজদা করে আসছি। কত লক্ষ কোটি হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, তালেবে ইলম, পীর, বুজুর্গ, আউলিয়া, হাফেজে কোরআন, সাধারণ মানুষ, ঠেলাওয়ালা, রিক্সা, দিন মজুর, কুলিওয়ালা, ট্রাকওয়ালা, বুড়া মানুষ, জওয়ান মানুষ, বাচ্চা মানুষ, সব তার জন্য কাঁদছে। আব্বা বাংলাদেশের ইতিহাসের মানুষ আরেকবার মনে করতে পারছে না যে এত বড় জানাজা, এত মানুষের চোখের পানি এক যুবক, আর কোন যুবক বাংলার ইতিহাসে মানুষের চোখ থেকে পানি ঝরাইছে কিনা, এমন ইতিহাস আর নতুন করে কেউ বলতে পারছে না। এজন্য প্রিয় যুবক, মরিলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাঁচাই বাইছ। এই নারী ছবি, এই অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, আর 1 ওয়াক্ত নামাজের সেজদা দাও না, মনে রাখো আব্বা, পাপী আর নাফরমান মৃত্যু হলে এই পৃথিবীর মানুষ তো দূরে থাক, কোন জানোয়ারও স্মরণ করবে না। মনে রাখ, এ মরিয়াই যাইবা শুধু বেডি চাইতে চাইতে, নর্তকী দেখতে দেখতে,
উলঙ্গ নাচ গান দেখতে দেখতে আল্লাহর সিজদা না করে কবরে চলে যাইবা আর কি। আর হাসরের ময়দানে তোমার দুনিয়ার তওবা যদি না থাকে আর আল্লাহ যদি মাফ না করে জাহান্নামের ফয়সালা যদি হয়, তো ফেরেশতা লাথি দিতে দিতে জাহান্নামে ফেলবে, লাথি দিতে দিতে, লাথি দিতে দিতে। মনে রেখো, ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে জাহান্নামে নেওয়া হবে ধাক্কাইতে ধাক্কাইতে, অপমান করতে করতে, স্বাভাবিক হেঁটে জাহান্নামী জাহান্নামে যেতে পারবে না। হ্যাঁ, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ বলবেন আর ফেরেশতারা জাহান্নামীর কপালের সামনের চুল ধরে আর দুই পাও ধরে, আল্লাহ কোরআনে বলছেন ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়ে আসার মানে। কোরআনে আল্লাহ বলছেন সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামীকে বান দাও অতঃপর জাহান্নামে ছুঁড়ে মারো। দেখো, তুমি জিজ্ঞেস করো। এজন্য দয়া করে নষ্ট হইও না। চরিত্রহীনকে পৃথিবী মনে রাখে না, নাফরমানকে পৃথিবী স্মরণ করে না, পাপীকে মানুষ স্মরণ করে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, দুনিয়া কোনো কম ভোগ করে নাই। ফেরাউন বাদশা ছিল, খোদা দাবিদার ছিল, ফেরাউন বাদশা ছিল, দুনিয়া শতভাগ ভোগ করছে। আজ পৃথিবীতে এই নাফরমান পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও ফেরাউন রাখে না। নমরুদ, পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও নমরুদ রাখে না। অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চলের সবচেয়ে বড় এরিয়া যারা শাসন করছে তাদের মধ্যে অন্যতম একজন হলো নমরুদ। বলা হয় যার ব্যাপারে যে বিশ্ব শাসন করছে, যে পৃথিবীর সবচেয়ে বেশি এরিয়া যারা শাসন করেছে তার মধ্যে সে একজন, নমরুদ একজন। কিন্তু আজ পৃথিবী কোনো জানোয়ারের নামও রাখে না। আবু জাহেল এটা কোনো জানোয়ারের নামও কেউ রাখে না, আবু লাহাব এটা কোনো জানোয়ারের নামও কেউ রাখে না। কিন্তু 1450 বছর পরেও আজকে লক্ষ কোটি কোটি ইমানদার তাদের সন্তানের নাম এক হাবশি কালো গোলাম যে আল্লাহকে রাজি করেছে, মদিনার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করেছে, সেই বেলালের নাম কোটি কোটি ইমানদারের নাম। এটা জরুরি বাবা। আমি নওজোয়ান, আমি তোমরা আসছো, আমি ধমক দিছি, ঠিক আছে, আমি শক্ত কথা বলছি বাপ, ঝগড়ার কারণে না, কারোর সাথে আমার ঝগড়া হয় নাই, আমি তোমাদের সাথে মারামারি করি নাই, তোমার সাথে আমার জমি নিয়ে কোনো বিভেদ নাই, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, কোনো কিছুতে কোনো দ্বন্দ্ব নাই তোমাদের সাথে। কলিজার সবটুকু দিয়ে প্রিয় নওজোয়ান, আমি তোমাদের কল্যাণ চাই, পরিবর্তন চাই, তোমরা ফিরে আসো আব্বা। হতে পারে মা বাপ, এই সমাজ, এই দেশ, এই জাতি কেউ তোমারে কিছু বললো না, কিন্তু তুমি আল্লাহর হাত থেকে ছুটবা কেন? ধরে নাও বাবা, তোমার 30 বছরে পৃথিবীর কেউ তোমারে সাহস করে নাই গুনাহ থেকে ফিরাইতে, কিছু বলতে। তুমি চুরি করে গেলা, জিনা করে গেলা, মদ খাইয়ে গেলা, জুয়া খেলে গেলা, তুমি উলঙ্গ ছবি আর নারী দেখতেই থাকলা, ঠিক আছে, কেউ পারে নাই তোমার লগে। ধরো তোমার মা পারলো না, বাবা পারলো না, এই সমাজের কেউ তোমারে কিছু বলার মতো সাহস রাখে না, ঠিক আছে আব্বা, কিন্তু আল্লাহর হাত থেকে, কবর থেকে বাঁচবা কেমনে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বহু জায়গায় বলছে নাফরমানের মৃত্যু এটাই আযাব। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছে আমার কোরআন অনুসরণ করো, আযাব আসার আগে আগে হঠাৎ। আর তাফসীরের মধ্যে আছে এই আযাব মানে হচ্ছে মৃত্যু। প্রত্যেক পাপী, খোদার কসম আব্বা, নাফরমান তার মৃত্যুটাই যখন শুরু হবে, মৃত্যুর প্রথম মুহূর্ত থেকেই তার আযাব, মালাকুল মউত, জান কবজের কষ্ট। আমরা তাফসীরে পড়ছি নূহ আলাইহিস সালামের একজন বংশধর 450 বছর যিনি পৃথিবীতে ছিলেন, 450 বছর পরে যিনি মারা গেছেন, তো 450 বছর ওনার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই, কালো ছিল। ওনারে ঈসা আলাইহিস সালাম কবর থেকে তুলছিলেন আল্লাহর কুদরতে, জিজ্ঞেস করছিলেন আপনার চুল দাড়ি সাদা হইছে কোন দিন? হযরত নূহ আলাইহিস সালামের বংশধর বলছে 450 বছর হে আল্লাহর নবী ঈসা আমার চুল দাড়ি সাদা ছিল না, কিন্তু মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে
এই জান কবজের ওই মুহূর্তটা, ওই জান কবজের ওই 10 সেকেন্ড আমার 450 বছরের চুল দাড়ি সাদা বানায় ফেলছে, জান কবজের কষ্টে। এজন্য বন্ধু কষ্ট পাইবা, আজ না হোক কাল, হাসো কিংবা কাঁদো, তুমি মরে যাইবা। দুনিয়া তোমারকেও ছাড়তেই হবে, আমাকেও ছাড়তে হবে। কারো কান্নায় কারো মৃত্যু থামে না, কারো হাসিতেও কারো মৃত্যু থামে না, কারো আশীর্বাদেও কারো মৃত্যু থামে না, কারো বদদুয়াতেও কারো মৃত্যু থামে না, যথাসময়ে আসে। নাহলে আমরা তো সবাই দোয়া করছি, শহীদ শরীফ উসমান হাদি, তার জন্য আমরা দোয়া করিনি, অঝরে দোয়া করছি, ছটফট করে কাঁদছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরকে আমরা দেখছি একটা সপ্তাহ মনে যেন সারাক্ষণ ছটফট করছে, ভাত খাইতে বসেও কাঁদছে, সারাক্ষণ কাঁদছে, সবাই আমরা কাঁদছি, এখনো কাঁদি তার জন্য। তো কই আমরা কি তার মৃত্যু ঠেকাইতে পারছি? বলো ভাই। অতএব আমার কথা এতটুকুই, আজ না হোক কাল আমাদেরকে পৃথিবী ছাড়তে হবে, আমরা চলে যেতে হবে। আর ইমানের পরীক্ষা না দিয়ে শুধু মুসলিম পরিচয় দিলে আমাদের আখেরাতে আল্লাহ জান্নাত দেবে না, ছাড়বে না আব্বা। ভোটার আইডি কার্ড দেখাইলে হবে না, পাসপোর্ট দেখাইলে হবে না, জন্ম নিবন্ধন সনদ দেখাইলে হবে না, যে ধর্ম ইসলাম লেখা আছে দেখেন, অথবা মুখে বললাম মুসলমান, হবে না রে আব্বা। এই কথাটাই এখানে, আমার কথা এটাই শেষ। আমি 5টা আয়াত পড়ছি, এবার শুধু তর্জমা বলি, এই তর্জমা বললেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুত, কোরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের প্রথম 5 আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আর 5টা মিনিট সবাই মনোযোগ দিয়ে তর্জমা শুনে, এরপরে ইনশাআল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় অনেক হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে হযরত মাওলানা লুকমান সাদি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ বুজুর্গ উলামারা কথা বলবেন। প্রিয় ভাই নওজোয়ান, আবারও বলি, উঠাউঠি করো না, উঠাউঠি করো না। আবারও বলি, এটা আমিও বলি, ব্যক্তি বিশেষের জন্য দৌড়াইও না, আল্লাহর দিকে ফেরো, কোরআনের দিকে ফেরো, তোমার জীবনের পরিবর্তন কামনা করো। তুমি আমার জনপ্রিয়তায় দৌড়াইও না, অমুকের জনপ্রিয়তায় দৌড়াইও না, কোন বক্তার জনপ্রিয়তায় দৌড়াইও। বক্তার লগে ছবি উড়াইলে বক্তার গুনাহ মাফ হইতো না, তোমার গুনাহ মাফ হইতো না। হুদা, এটা ধোকা, ধোকা, ধোকা বেটা। তুমি এক ওয়াক্ত নামাজ পড়ছো না, আমার লগে মুসাফা করলে তোমার কবর রাজা মাফ। হ্যাঁ, বুতে কি লাইছে, হ্যাঁ আপনারে বুতে কি লাইছে। আখেরাত আপনি এটা মামুলি মনে করছি, মস্কারি, খামখেয়ালি আপনি ভাবছেন এটা। হ্যাঁ, আমি বেহেশতের থেকে আসছি, আমি তো ক্যান্টনমেন্ট থেকে আসছি। আমি কি বেহেশতের থেকে আসছি? কথা বলে না কেন? আমি হাসরের ময়দান থেকে আসছি। তাইলে তাইলে আমার কাছে কোনো জান্নাতের সার্টিফিকেট আসছে? তাইলে আখেরাত সবার জন্য, আমাকেও হিসাব দিতে হবে, আপনাদেরকেও দিতে হবে, দিতে হবে কি না বলে? তাহলে সমস্ত ছেলে তোমাদেরকে বলি, মনোযোগ দিয়ে বসো, উলামায়ে কেরামের কথা শোনো, দোয়া করো, চোখের এক ফোঁটা পানি ফেলতে পারো কিনা দেখো, আরেকবার ঘুরে দাঁড়াও, আরেকবার ভাবো, এমন সুন্দর হায়াত নষ্ট করো না, নষ্ট করো না আব্বা। আজ বড় ক্রান্তিকাল, আজ বড় ক্রান্তিকাল। আজকে আমার এই ছোট্ট মাতৃভূমি যেই কোনো মুহূর্তে কাঁটাতারের প্রতিবেশী গিলে খেতে চায়। ওরা ভাবতেছে এটা বাতের একটা লোকমা, এটা বাতের এক লোকমা, মনে করতেছে এক লোকমা গিল্লা লাগবে। দোস্ত, জীবনের মূল্য দিয়ে, রক্তের মূল্য দিয়ে আজাদি হেফাজত করতে হবে। তোমরা দেখো, তোমরা খুনের বদলা দিয়ে, তাজা খুন দিয়ে আজাদি হেফাজত করতে হবে। পূর্বপুরুষের আজাদি, আর তোমরা মোবাইল টিপতে টিপতে আরামে থাকবা, হবে না বাবা। দুশ্মন প্রমাণ করে দিছে, দুশ্মন এটা দেখাই দিছে এই জন্য যে 33 বছরের তাগড়া জওয়ান, তাকে যেহেতু ফেলে দিছি, কাজেই পবিত্র খুনেই আজাদির হেফাজত করতে হবে।
তোমরা বুঝতে শেখো। আমি বললাম বাবা আমরা কেউই নিরাপদ না, ঠিক আছে, কিন্তু এটা মনে রাখতে হবে তোমরা যদি এইভাবে গুনার মধ্যে ডুবে থাকো, অশ্লীলতার বেহায়াপনায় ডুবে থাকো, আল্লাহর জন্য জীবন দিবা কেমনে? আখিরাতের ভাবনা ভাববা কেমনে? গুনাহ তো তোমারে মনেই করতে দেয় না। তোমার মোবাইল, তোমার নারীর ছবি একটা রাত পুরা চলে গেছে, তোমার জবান দিয়ে একটাবার আল্লাহ এই নামটা উচ্চারণ হয় না। আরে বদনসিব, তোরে দিয়ে পৃথিবীর কি হবে, আখিরাতের কি হবে? তোরে দিয়ে দেশ পাবে কি, আখিরাত পাবে কি? তুমি তো অকর্মণ্য, অপদার্থ। তুমি তো একটা নারীর জন্য শেষ করে দিলা জীবন। একটা ছবি, একটা নর্তকী, একটা জিনা ব্যভিচারের দৃশ্য, আহা! সবচেয়ে বড় অভিশাপ যুবক মনে রাখো। আমি বন্ধু খোলামেলা বলে গেলাম, আর যদি কোনোদিন বলতে না পারি একবারই বললাম, প্রত্যেকটা কিশোর যুবক মনে রাখো, তোমরা যারা নারী ছবি দিবানিশি মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, এই কোরআন হাতে বললাম, আগামী দিনে যদি আল্লাহ হায়াত দেয় আর আল্লাহ যদি বিবাহের তৌফিক দেয়, 360 দেবতার পূজা করতো যারা বেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে মক্কার গলিতে গলিতে যারা মূর্তি পূজক ছিল, কাবা ঘরের মধ্যে যারা 360 দেবতার পূজা করত, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ সেই নবীকে বলছে, বন্ধু এই সেই লোকগুলো, এই কাফেরগুলো, এই মূর্তি পূজকগুলোকে বলেন যে তাদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের এই সব কে সৃষ্টি করেছে? আল্লাহ বলছে, বন্ধু তারাও বলবে, এই বেঈমানও বলবে, ফাসায়াকুলুনা আল্লাহ, তারাও বলবে আল্লাহ। এক মূর্তি পূজক, মুশরিক বেটা, বেঈমান, যে 60 বছর পাথরের মূর্তির পূজা করে, সেও তো আল্লাহ চেনে। তো তুমি মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, বৌরা বংশ মুসলমান, চারিদিকে মুসলমান, আহা, তুমি আল্লাহ চিনো না? বলো একটা ছেলে, বলো বাবা, একজন ছেলে বদলাও, একজন, আমার সোজা কথা, একজন ছেলে বদলাও। আমি লম্বা ওয়াজ করতে চাই না, আমার কথা এটাই, একজন মানুষের কলিজায় যদি ফিকির আসে আমার সার্থক। আমি কম বেশি মানুষই বুঝি না, আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, আমার পুরো মনে আছে। আমি 10 জন মানুষের সামনে, 20 জন মানুষের সামনে, কসম খোদার, আমি ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা টানা 20 জন মানুষের সামনে বয়ান করছি।